ইতিহাসের সাথে আধুনিকের মেলবন্ধনে উদাহরণস্বরূপ বলা যায় জীবন্ত শহর বেনারসের কথা। তাই ভারতবর্ষের বাকি শহরের সাথে এই শহরের পার্থক্য প্রতিটা পদক্ষেপেই কিন্তু বোঝা যায়। শুধু শিক্ষা দীক্ষা, আচার অনুষ্ঠান, সংস্কৃতির ক্ষেত্রেই নয়, এই পার্থক্য বোঝা যায় সেখানকার খাওয়া দাওয়ায়ও। বেনারসে এই নিয়ে আমাদের দ্বিতীয়বার আসা। গত বেনারসের পর্বগুলিতে আমরা বেনারসে আসা, থাকা, খাওয়া, সাইট সিন করা, গঙ্গার ঘাটের ইতিহাস, গঙ্গা আরতি, কাশী বিশ্বনাথজির মন্দির, এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করেছি। তোমরা চাইলে এই ভিডিওর উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে তা দেখে নিতে পারো। আর যদি তোমাদের আরও বেশি ভালো মনে হয় তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একবার ঢু মেরে আসতে পারো। ওখানে তোমরা বেনারসের বাকি ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। তোমাদের প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছু তথ্য আমি আগের বেনারসের ব্লগগুলোতে শেয়ার করলেও যেটা আমি তোমাদেরকে একেবারেই বলিনি সেটা হলো এখানকার খাবার দাবারগুলো সম্বন্ধে কথা। বেনারসে কখন কোন সময় এলে তোমরা সেই স্পেশাল খাবারগুলো পাবে, তার দাম দর কেমন, তার কোয়ালিটি কেমন, সমস্ত কিছু তোমাদেরকে আমি বলবো আমার এই ভিডিওতে। তবে শুধু এইটুকু নয়, সন্ধান দেবো তোমাদের আজ বেনারসের বিখ্যাত একটা অথেন্টিক বাঙালি রেস্তোরাঁ। আহা, সত্যি বেড়াতে এসে এমন বাঙালি খাবার পেলে কিন্তু মন্দ হয় না, কি বলো? তাহলে চলো, আমি লীনা ওরফে পুটুস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করি। বেনারসে এসে তোমরা সাইট সিন করার জন্য যে যে জায়গায় যাবে সেখানে কিন্তু তোমরা তোমাদের মনের মতো খাবার দাবার পেয়ে যাবে। তবে তোমরা চাইলে সকালটা শুরু করতে পারো এমন একটা সুস্বাদু মালাইও দিয়ে। তবে তোমাদের কিন্তু প্রথমেই বলে রাখি, এই মালাইও কিন্তু শুধুমাত্র তোমরা শীতকালেই পাবে। আরে বাবা হ্যাঁ, সেটাও আমি তোমাদেরকে বলবো যে শীতকাল ছাড়া অন্য সময় এলে তোমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য কি কি পাবে। শুধু একটাই কথা বলবো যে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা নিজেরাই সবটা জানতে পেরে যাবে। মালাইও বেনারসের খুব বিখ্যাত একটা খাবার। সকালে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা বেনারসের ছোটোখাটো প্রায় সমস্ত মিষ্টি দোকানেই কিন্তু এটা পেয়ে যাবে। তবে মনে রেখো, শুধু কিন্তু শীতকালে, তাও আবার সকাল 6:30 থেকে ওই ধরে নাও বেলা 10টা-11টা পর্যন্ত। আমরাও তাই গিয়েছিলাম বেনারসের সেই বিখ্যাত দোকানের মালাইও ট্রাই করতে। বাবু উইশলিস্ট করে রেখেছিল মালাইও খাবে বলে, কিন্তু এই দোকানটা আজকে বন্ধ। এখন 7:44 বাজে, আমরা ভেবেছিলাম বন্ধ, কিন্তু ওনারা বললেন যে 8:30টায় খোলে। হ্যাঁ, আমরা শ্রীজির মালাইও খাইনি, এটা ঠিক কথা, কিন্তু আমরা যে দোকানের মালাইও খেয়েছিলাম তার টেস্ট না দুর্দান্ত ছিল, জাস্ট দারুণ খেতে। बिजू কেমন লাগছে बाबा? ভালো লাগছে খেতে? মালাইও कैसे बनाया जाता है थोड़ा बताएंगे? दूध को खौलाकर उसमें रखा जाता है, फिर इसको भोर में मथा जाता है। अच्छा, पूरा रात? हाँ। फिर ये मतलब रेडी होने में कितना दिन लगता है, मतलब देर होता है? 4 घंटा। 3 से 4 घंटा। তাহলে আমাদের উইশ লিস্টে থাকা প্রথম জিনিসটা, যেটা আমাদের বেনারসে এসে বহুদিন খাওয়ার ইচ্ছা, মালাইও, যেটা ওই শীতের 3-4টে মাস শুধুমাত্র পাওয়া যায়, সেটা ফাইনালি খেলাম। হ্যাঁ, শ্রীজি থেকে খেলাম না, শ্রীজি 8:30টায় খুলবে, এখন 7:30 পৌনে 8টা বাজে, তো এতক্ষণ আমরা ওয়েট করতে পারবো না। কিন্তু আমরা যেখান থেকে খেলাম দুর্ধর্ষ খেতে, তাই না? দারুণ খেতে। আমরা যে ভাঁড়ে খেলাম, একটা পার্সেলও করে নিয়েছি, বুক একটু দেখিয়ে দাও তুলে। এই যে মা এখন খেলো না, কারণ মা এখন গঙ্গা স্নান করতে যাবে, তাই এটা খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে যাতে এটা নষ্ট না হয়। এটা ওই মালাইও, আর তারপরে খুলিটা পুরো ক্লিয়ার করে খেয়ে নিয়ে ওটা তুমি রিফিল করে নিতে পারবে দুধ দিয়ে। পুরো আর কি ওইটা 50 টাকা নেয়, মানে মালাইও প্লাস দুধ আর কি, কেশার দুধ, সব মিলে ভীষণ ফিলিং আর রিফ্রেশিং একটা খাবার, এবং একদম ইউনিক। মানে আমরা এত কিছু খেয়েছি, মানে আমি মালাইওটা একদম ইউনিক একটা টেস্ট, দারুণ সব মিলিয়ে। চলো দেখা যাক এর পরের স্টপে আমাদের জন্য কোন খাবারটা অপেক্ষা করে আছে। বেনারসে অলিতে গলিতে খাবারের দোকান। মালাইওর পর তোমরা খেয়ে নিতেই পারো দি রাম ভান্ডারের কচুরি। তবে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা যদি তোমাদের হাতে থাকে তাহলে, কারণ এই কচুরি দোকানের ক্রেজ বিশাল। তবে সত্যি বলতে আমাদের ওই দিন সময় ছিল কম, তাই বিখ্যাত দি রাম ভান্ডারের কচুরির আশা আমরা ছেড়ে দিয়েছিলাম আর চলে গিয়েছিলাম লোকাল একটা দোকানের কচুরি ট্রাই করতে। আটার লুচি, সাথে সোয়াবিন আর মটরের ঘুগনি, 10 টাকায় দুটো, খেতে মোটামুটি ছিল।
মালাইও আর কচুরির পর এবারে তোমাদের বলবো বেনারসের একটা বিখ্যাত জায়গার চাটের ব্যাপারে। না না, কাশি চাট ভান্ডার নয়, সেখানকার চাট তো আমরা আজ সন্ধ্যেতে খাবো, তখন তার দাম দর কোয়ালিটি নিয়েও কথা বলবো। তবে এখন তোমাদের বলবো, তোমরা যদি বেনারসে সাইট সিন করার জন্য BHU বা হিন্দু ইউনিভার্সিটিতে যাও, তাহলে ওখানে বিশ্বনাথ মন্দির দর্শন আর কেনাকাটা করা ছাড়া এই দোকানের বাইরে যে চাট সেন্টারটা আছে সেখানকার চাট কিন্তু খেতে যেন তোমরা মিস করো না। আমি বলছি খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে, হেভি হয়েছে, ভালো হয়েছে, একটু বাকি ভালো হয়েছে। আর এই চাট খেতে খেতে যদি তোমাদেরও আমার মতো ঝাল লাগে, তাহলে গলা ভিজিয়ে নেওয়ার জন্য বলবো এখানকার একটা মোস্ট পপুলার লস্যি দোকানের কথা। বাঙালিটোলার দিক দিয়ে গদৌলিয়া চকে পৌঁছালে ডান দিকে গেলে পড়বে দশাশ্বমেধ ঘাট, আর সামনের দিকে গেলে পড়বে বাবা কাশী বিশ্বনাথের মন্দিরের 4 নম্বর গেট। এর ঠিক পাশ দিয়ে হেঁটে এলে পড়বে মণিকর্ণিকা দ্বার। এখান থেকে ভিতরে হেঁটে কয়েক মিটার গেলেই কিন্তু পড়বে সেই বিখ্যাত ব্লু লস্যি শপ। গতবার মহাকুম্ভের সময় যখন বেনারসে এসেছিলাম তখন এত ভিড় ছিল যে ভালোভাবে কোথাও ঘোরাই হয়নি। সোশ্যাল মিডিয়াতে এই লস্যি শপটার কথা এতটাই শুনেছি যে এখানে আর না এসে পারলাম না। ছোট দোকান, বাট ভিড় কারে কয়। লস্যি খেতে আমার মোটামুটি বেশ ভালো লেগেছে, তবে দামটা কিন্তু বড্ড বেশি। এই লস্যি খেয়ে তো তোমাদের মন ভরে যাবে, আই এম শিওর। তবে তারপর যদি তোমরা চাও তাহলে কাশী বিশ্বনাথের মন্দির পেরিয়ে গদৌলিয়া চক পার হয়ে আরও খানিকটা এগিয়ে বাঙালিটোলার দিকে এলে তোমরা রাস্তায় এই কাকুর ছোট্ট দোকানটা দেখতে পাবে। আমরা তো প্রফেশনাল ফুড ব্লগার না যে ওভারহাইপ কোনো জিনিসকে আরও ওভারহাইপ করব। অনেস্টলি ব্লু লস্যি কর্নারের যে লস্যিগুলো খেলাম সবগুলোই খুব ফিউশনে ভরা। আমার কাছে খুব একটা ওয়াও ফ্যাক্টর কাজ করেনি, কিন্তু আমরা আস্তে আস্তে রাস্তার ধারে এখানে দেখো এই আঙ্কেলের কাছে আমরা সোডা সিকাঞ্জি আম পান্না খেলাম। আমাদের এত ভালো লাগলো, আমরা খেলাম, 2বার করে খেলাম এবং বাড়ির জন্যে মানে বাবা মার জন্য আবার 3টে পার্সেল করে নিয়েও যাচ্ছি। তো সবসময় যে নাম বড় হলেই তার দর্শনও বড় হবে এরকম কোনো মানে নেই। ছোটো ছোটো দোকানগুলোও তো আমাদের এক্সপ্লোর করা উচিত আমার মনে হয়। কী জানি কি হিডেন জেন বেরিয়ে যায়, যেমন আমরা এখন একটা পেয়ে গেলাম। বেনারসে বিকালে ঘাটের এক আলাদাই সৌন্দর্য। সারাদিন মানুষজন নিজেদের কাজে ব্যস্ত থাকে, তবে বিকালে ঘাটে এসে বসা, গল্পগুজব করা, হাঁটাহাঁটি করা, এও এক আলাদা শান্তি। সন্ধ্যায় তোমরা এখানে দেখে নিতে পারো গঙ্গা আরতি। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির শেষে তোমাদেরকে চলে আসতে হবে গদৌলিয়া চকে। তারপর সোজা এসে ডান দিকে তাকালেই তোমরা দেখবে বেনারসের বিখ্যাত দি কাশি চাট ভান্ডার। সারাদিন ফাঁকা বললেও সন্ধ্যে দশাশ্বমেধ ঘাটের রোডটা কিন্তু একদম ভিড়ে জমজমাট। চারিদিকে দোকানপত্র সব ঝাঁ চকচক করছে আলোতে। আর দেখো আমাদের সামনে ভিড়টা জাস্ট একদম সেই পুরোনো দিনের ওই মহাকুম্ভের সময়ের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের। বিশ্বনাথজির দর্শনের পরে যদি সব থেকে বেশি ভিড় কোথাও থেকে থাকে তো আমার মনে হয় কাশি চাট ভান্ডারে। মানে আমি অতিরঞ্জিত করে কিছু বলছি না, কিন্তু আমার চোখের সামনে যে ভিড়টা দেখছি শুধুমাত্র একটা চাট খাওয়ার জন্য এরকম ভিড় হতে পারে এটা ভাববার বাইরে। আমার মনে হচ্ছে আমাদের লাইন দিয়ে পৌঁছাতে পৌঁছাতে কাশি চাট ভান্ডার না বন্ধ হয়ে যায়। দেখি বুবুকে জিজ্ঞেস করি যে বুবু চাট খাবে না এই ভিড় থেকে বাড়ি চলে যাবে। না, আমি এই ভিড় দেখে বাড়ি চলে যাব না, কারণ আমি আগের দিনও এসেছিলাম, তখন দোকান বন্ধ ছিল, বললো 3টের পর খুলবে, তাই আমি চলে গিয়েছিলাম। আজকে যখন আমি এখানে এসেছি তাও এতটা হেঁটে, আমি তখন এখান থেকে খেয়ে তবেই যাব। অবশেষে নারী শক্তির জয় হলো। আমাদের খুব বেশি লাইন দিতে হয়নি, মানে হাতে ক্যামেরা দেখে বা কী করে জানি না আমাদেরকে ডেকেই ওপরে বসিয়ে দিলেন ওনারা। তো আমরা সূচনা পর্বে যেটা নিয়েছি সেটা বলে দিই একটু। এটা টমাটার চাট, এটা পালাক চাট, আর এটা মিক্স চাট। টমাটার চাট আমার বেশ ভালো লেগেছে, তবে একটু স্পাইসি লেগেছে আমার। আচ্ছা, শেষ বেলা আমরা একটু মিষ্টি মুখ করছি কুলফি দিয়ে। আমার অনেক দিন থেকেই কুলফি খাওয়ার ইচ্ছে ছিল, মানে আমাদের ওখানে তো এটা খুব একটা পাওয়া যায় না, কলকাতায় গেলে তবে খাই। এখানে এসে দেখে দারুণ লাগছে, সত্যি দারুণ টেস্ট, দারুণ লাগছে আমার। সেই বাঙালি টোলা থেকে 2 কিলোমিটার প্রায় হাঁটতে হাঁটতে এখানে এসেছি, এসে খাচ্ছি। দোকানের নাম এমনি এমনি হয় না ভাই, কিছু তো আছে।
না হলে কি আর এমনি এমনি দোকানে তো বিখ্যাত হয়। প্রত্যেকটা চাট সুন্দর, প্রত্যেকটা চাট। তোমরা বেনারসে এলে কিন্তু অবশ্যই অবশ্যই একবার এখানে এসে ট্রাই করো। হ্যাঁ, লাইন হয়তো থাকবে, তবুও বলবো দাঁড়িয়ে হোক বসে হোক মোটামুটি এখানে এসে একবার খেয়ে যাও। বাঙালি বলে কথা, তাই সন্ধ্যায় তুমি যতই চাট খাও না কেন, চা না খেলে যেন ঠিক আবার জমে না। তাই তোমরা চলে আসতে পারো চায়ের এই ছোট্ট দোকানটায়। দুপা ফেললেই বেনারসে প্রচুর চায়ের দোকান তোমরা পেয়ে যাবে, তবে এই চায়ের দোকানটাই কিন্তু পার্টিকুলার, যেটাতে আমার চা খেতে বেশ ভালো লেগেছিল। বেনারসে বাঙালি টোলার আগে একটা ছোট্ট ক্যাফে, যার নাম হলো আড্ডা পয়েন্ট ক্যাফে। ওখানে আমরা এসেছি একটু চাটা খাবো। ক্যাফেটা ছোট্ট হলেও লোকজন এসে চা খাচ্ছে। साधु जी, आपका नाम क्या है? मेरा नाम तो अनेक है, तुम जो नाम पुकार लो। अच्छा, आप क्या यही रहते या? यही रहता हूँ। अच्छा। हरिश्चंद्र घाट मसान में। अच्छा, मैं आपको कुछ निवेदन करूँ तो आप लेंगे? हाँ। বাঙালি বলে কথা, তাই চায়ের পর একটু টা হলে মন্দ হয় না, কি বলো? সোনারপুরা মোড়ের পাশের গলি দিয়ে একটু সোজা হেঁটে এলে দেখবে এই কাকুর ছোট্ট চপের দোকানটা। কি নেই এখানে! আলুর চপ, ডিমের চপ, মোচার চপ, লঙ্কার চপ, ডালের পকোড়া, পেঁয়াজের স্যান্ডউইচ চপ, আরও অনেক কিছু। আর হ্যাঁ, এই কাকু কিন্তু বাঙালি, তাই এখানে খেতে খেতে তোমরা কিন্তু তার সঙ্গে গল্পও করে নিতে পারো। এমন টেস্টি চপ পকোড়া খেয়ে আমরা চলে গিয়েছিলাম তার পাশে গণেশজির মন্দিরে। সব তো হলো, তবে প্রশ্ন হলো দুপুরের আর রাতের খাবার তোমরা কোথা থেকে খাবে? কি তাই তো দেখো, এই হলো শিবালা মোড়। এখান থেকে ডান দিকে বেঁকলে তোমরা দেখতে পাবে আঙ্কেলস কিচেন, আর বাঁ দিকে এলে দেখতে পাবে ভট্টাচারিয়া কিচেন। আমরা দুটো জায়গারই খাবার ট্রাই করেছিলাম, তবে তার মধ্যে থেকে আমাদের কিন্তু বেস্ট লেগেছিল এই আঙ্কেলস কিচেনের খাবার। একেবারে ঘরোয়া বাঙালি খাবার। এনারা রান্নায় কোনো গুঁড়ো লঙ্কা বা এক্সট্রা মশলা ইউজ করেন না, তাই বেড়াতে এসে পেট খারাপ হওয়ারও কোনো চান্স নেই। তবে শুধুই যে এখানে বাঙালি খাবার পাওয়া যায় তা কিন্তু নয়, তোমরা চাইলে এখান থেকে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলসের মতো আরও বিভিন্ন ডিশও অর্ডার করতে পারো। তবে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছিল এখানকার বাঙালি খাবার দাবার। আমরা কুম্ভ মেলার সময় এসেছিলাম, মানে বেনারসে এসে তখন প্রথম থেকেই আঙ্কেল কিচেনের খাবার খাচ্ছি, আর এবারে এসেও তাই। এখানে এসে বসে আমি আগের দিন একমাত্র খেয়েছিলাম, আর আজকে হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। তো সবাই মোটামুটি আশেপাশে হিন্দিতে কথা বলছে, যেহেতু আমরা বাঙালি টোলাতে রয়েছি তাই ওখানে মোটামুটি কিছু বাঙালি লোকজন রয়েছে, যেমন চা দোকানে বা মিষ্টি দোকানে। ওখানে গেলে বাপি মোটামুটি অনেকের সাথেই গল্প করে। আঙ্কেল এখানে এখন খুব কম আসেন, তো আজকে আর কি ওনাকে আমরা পেয়েছি, আর তাও আজকে ফুল ফ্যামিলি নিয়ে এসেছি আর আঙ্কেলকে পেয়েছি, তো সেই নিয়ে তখন থেকে হাসাহাসি হচ্ছে, গল্প হচ্ছে। ভদ্রলোক খুবই ভালো, বেড়াতে এসে এমন মনের মানুষ পেলে গল্প করতেও ভালো লাগে, আর সেই কারণেই কিন্তু আমাদের ওখানে ওই দিন গল্পের আসর বসেছিল। তবে বয়সের কারণে আঙ্কেল এখন আর সেইভাবে রেস্টুরেন্টে আসতে পারেন না, সপ্তাহে একদিন করেই আসেন, বাকি দিনগুলোতে ওনার ছেলে আসেন। আচ্ছা, তোমাদেরকে তো আমি বলেছি যে আগেরবারে আর এবারে এসে আমরা বেনারসে যে ছিলাম, আর সেখানে আমরা আঙ্কেল কিচেনে খেয়েছিলাম আর কেন খেয়েছিলাম। তো এবারে সরাসরি তোমরা আঙ্কেলের কাছ থেকে শুনে নাও যে তোমাদেরকে কেন আমি বারবার করে রেকমেন্ড করছি যে তোমরা এখানে কেন আসবে। প্রথমে আপনি বলুন যে আপনার এই রেস্টুরেন্টটা কত বছরের পুরনো? আমার হয়ে গেল এটা 2012-তে ফেব্রুয়ারি। 2012 ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, এবারে আপনি বলুন যে আমরা যে কারণে এখানে এসেছি, তো বাকি যারা আসবে তারা তো আর জানে না যে আপনার রেস্টুরেন্টের খাবার দাবার কেন, তো তারা কেন আসবে এখানে? যে নিজে ভালো হবে সে নিশ্চয়ই আসবে। আমার খাবারের সোনা নাই, আমার খাবারের চাঁদিও নেই। যে নিজে পার্টিকুলার ভালো হয় সে সবাইকে ভালোভাবে। আর যে আমি যদি সব নিচে খুদ বের করবো, আরে দাদা এখানে নোংরা রয়েছে, তো আপনি খুদ বের করবেনই বের করবেন 100 বার। আর যদি আপনার মানে মন মিল গিয়া তো অবশ্যই অ্যাভয়েড করে দেবে। আচ্ছা আঙ্কেল, এবারে বলুন যে সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত আপনার রেস্টুরেন্টটা খোলা আমার থাকে? 11 to 10, 11 AM to 10 PM এক্স্যাক্ট।
আচ্ছা, সকাল 11টা থেকে রাত 10টা। কন্টিনিউ কোনো ব্রেক নেই। আর সকালবেলায় 1টা 1:30 পর্যন্ত 2টা ম্যাক্সিমাম 2টা পর্যন্ত আলু পোস্ত পাওয়া যাবে। আর এই একটি ডিমান্ড আমার কি আমার 2টার মধ্যে শেষ হয়ে যায় আলু পোস্তটা। এছাড়া তো যা আছে মাছ মাটন চিকেন সব। তবু আপনি একবার বলে দিন যে কি কি মেনু এখানে রয়েছে, আপনি একবার নিজে থেকে বলে দিন। আমার কাছে ওই বাঙালি খাবারে বলতে গেলে আলু ভাজা আছে, আলু পোস্ত আছে, আলু পটল আছে, মিক্স ভেজ আছে, আলু কপি আছে, ডাল আছে, মুসুরির ডাল আছে, সিদ্ধ চাল আছে, মাছ আছে, চিকেন আছে, ডিম আছে, মাটন আছে, অমলেট আছে। ব্রেকফাস্টটা দিতে পারি। মোটামুটি বাঙালি খাবার দাবার যা মোটামুটি মানুষ চাইবে আপনার এখানে পেয়ে যাবে। আপনারা নিজেই ভালো, এই জন্য আমাকে ভালোবাসে। আর যদি নিজে না ভালো, যারা নিজেরা ভালো তারা মানুষকে ভালোবাসতে জানে, তারা খাবারকেও মানে যেখানে খাবার তাদের চয়েস হবে সেখানকে তারা সেই জায়গাটাকেও বা সেই মানুষগুলোকেও ভালোবাসতে পারে। আর যদি তাই আমার তরফ থেকে অন্তত হাইলি রেকমেন্ড রইল যে তোমরা এখানে এসো আর এখানে খাওয়া দাওয়া করো। আঙ্কেল বলছে যে আঙ্কেল মাঝে মাঝে একটু রাগী হয়ে যায় যখন কাস্টমার পছন্দ হয় না। আমার হাই প্রেশার, ওই জন্য আমি নর্মালি কথা বলি তো বেশি, এই জন্য আমি ভুলে যাই। प्लीज प्लीज ये सब मत कीजिए, ध्यान रखिए शरीर का। আবার আসবো। एकदम एक नियम है, आपको अगर मैं इज्जत दिया आप नेचुरली इज्जत दोगे। 100 বার। আমরা পাহাড়ে গেলে মনে করি বুঝি শুধু তারাই ভালো মনের মানুষ হবে, কিন্তু না, পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষজন ভালো মন্দ মিশিয়েই থাকে। বেনারসে এসে গতবার এক অটো ড্রাইভার আমাদের মিসগাইড করায় নিজেদের মনে এই জায়গা নিয়ে একটা খারাপ ইমপ্রেশন পড়েছিল। তবে এবারে এসে কিন্তু বেশ কিছু ভালো মানুষজনের সাথে আমাদের পরিচয় হয়েছিল, আর সেই ভালো স্মৃতি নিয়েই এখন আমরা ফিরে যাচ্ছি। এই ব্লগ সূত্রে জানতে পারলাম বেনারসের এক দাদা বা দিদি আমাদের এই ব্লগ দেখেন, শুধু দেখেন না, তার মূল্যবান কমেন্টের মাধ্যমেও আমাদেরকে তিনি গাইড করেন। ওনাকে থ্যাংক ইউ। আর সাথে আমাদের পরিবারের বাকি সদস্যদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যারা আমাদের ভিডিও দেখেন আর এত ভালোবাসা দেন। আজ তাহলে আমরা আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আরও বেশি যদি ভালো লাগে তাহলে নয় একটা কমেন্ট করো। সবাই কিন্তু খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা।